আর দেখো আমরা আল্লাহ নাফরমানি করে আমরা কত প্রভাব প্রতিপত্তি, কত সম্পদের মালিক। আল্লাহ পাক বলেন ফালা তাজাল আলাইহিম, খবরদার ওই তাড়াতাড়ি নগদ পাওয়ার আশা আপনারা ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা তাজাল আলাইহিম, তাড়াতাড়ি পাওয়া, নগদ পাওয়া পৃথিবীতে, এই আশা আপনারা মুমিন হইলে এটা ছেড়ে দিতে হবে। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আর কুফার মুশরিকরা কতটা আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহ গণার ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, কিয়ামতের ময়দানটা এমন হবে আমি আল্লাহ মুত্তাকিনদেরকে আমি আল্লাহর সামনে দলে দলে একত্রিত করে নিব। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে আমি আল্লাহর সামনে একত্রিত করব। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর ওই পাপীদেরকে, গুনাহগারদেরকে আমি আল্লাহ পিপাসার্ত মানুষের মতো ওই গরু ছাগল হাঁকিয়ে নেওয়ার মতো জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল যেভাবে হাঁকিয়ে সামনের দিকে নেওয়া হয়, এইরকম ভাবে আমি এদেরকে, এই পাপীদেরকে, গুনাহগারদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। দুনিয়ার মানুষ শিরক করার পিছনে বড় একটা কারণ হলো শাফাআত, সুপারিশের ব্যবসা। এটার উপর আমরা অনেক আলোচনা করেছি যে দুনিয়ার মানুষ গোমরা হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হলো শাফাআত, সুপারিশ। বলে যে অমুক জায়গায় না গেলে বা অমুকের না ধরলে শাফাআত পাওয়া যাবে না, সুপারিশ পাওয়া যাবে না। আবার বলে যে শুনেন, আপনারা হইলেন রেলগাড়ির সাধারণ একটা বগি, আর ওই আল্লাহর ওলি হইল ইঞ্জিন। তো ইঞ্জিনের সাথে পাগড়ি লাগাইবেন, ইঞ্জিনের সাথে হাত লাগাইবেন, তার অর্থ হইলো আপনি ওই ইঞ্জিনের সাথে লাগাই দিলেন, এবার এই ইঞ্জিন আপনাকে নিয়ে যাবেন। আউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে ডেকে কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার জন্য কিছুই করার মালিক নই। এটা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কাকে বলতেছেন? নিজের মেয়েকে। আমাদের দেশে বলে ওই যে এই মহিলারা নাকি মা ফাতেমার সাথে জান্নাতে যাইব, এরকম বলে না যে আল্লাহ তুমি তারে মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, দোয়া করে যে মা ফাতেমার সাথে জান্নাতে যাইব। এরকম কোনো কথা হাদিসে আসে না। আর মা ফাতেমা তো বলা যাবেই না, ফাতেমা মা হবে কেন? হ্যাঁ, তো এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলতেছেন যে আনকাজি নাফসাকা মিনান নার, ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে কিছুই করার মালিক নই আমি। মানে আল্লাহ কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, কি করবেন না করবেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইখতিয়ার, আমি রাসূলের ইখতিয়ার না। আমি কারোর ইচ্ছা করলে জান্নাত দিতে পারবো না, ইচ্ছা করলে জাহান্নাম দিতে পারবো না। তোমার নিজেকে নিজে জান। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই অবস্থা, সেখানে অন্য লোকেরা কেমন করে একজনের শাফাআত করে? এই শাফাআতের কথা বললে মানুষ দুর্বল হয়ে যায়। এটা ব্যবসার বড় একটা হাতিয়ার। যদি কেউ বলে যে ভাই আপনারা সবাই আমার পাগড়ি ধরেন, আপনারা সবাই আমার হাতে হাত রাখেন, আমি আপনাদের সবাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তা আপনারা করবেন যে এই সহজ জিনিসে তো দরকার, যে এই হুজুর দরকার, এই হুজুরে খালি হুজুরে কিছু সবক দিব যে মাসে একবার বা 3 বার গান বাজনা করবেন, ওরস করবেন, এটা করবেন, সেটা করবেন, কিছু সবক দিল, বাস এই কাজগুলা করবেন। আর মাঝে মাঝে আমার জন্য গরু নিয়ে, ছাগল নিয়ে, তারপরে টাকা পয়সা নিয়ে, ফলমূল নিয়ে, দুধ নিয়ে, সব নিয়ে চলে আসবেন এখানে। আর আপনি যা নাফরমানি করতে পারেন, যা হারাম ইনকাম করেন, যা চুরি করেন, ডাকাতি করেন, পকেটমারি করেন, যা করেন, কোনো অসুবিধা নেই, কারণ আমি ইঞ্জিনের সাথে তো আপনি লাগাই দিচ্ছেন। বাস আপনার যেরকমই হোক অসুবিধা নেই, আমি টানি আপনাকে। বাস এই ব্যবসা হলো বড় ব্যবসা। এই ব্যবসা অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। এই শাফাআতের ব্যবসা, এটার নাম হলো সুপারিশের ব্যবসা, শাফাআতের ব্যবসা। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এই ব্যবসার ফাঁদে পড়ে, ওই যে ডেস্টিনির ফাঁদে পড়ে, বিভিন্ন কোম্পানির ফাঁদে পড়ে যেরকম লাখ লাখ টাকা হারাইছে, এই সুপারিশের ব্যবসায় পড়ে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারাইছে।
এই সুপারিশের পিছে দৌড়াইতেছে, এই ব্যবসার পিছে দৌড়াইতেছে। কিছু লোক এমন ভাবে সুন্দর করে ফাঁপ পেতে রাখে, এদেরকে দেখলে মানে এদের পাগড়ি, এদের দাড়ি, এদের জুব্বা দেখলে মনে হয় যে তো বিশাল আল্লাহর ওলি। কিন্তু মানুষ এই জিনিসটা জানে না যে শয়তান শয়তান লম্বা দাড়িওয়ালাও হইতে পারে, শয়তান পাগড়িওয়ালাও হইতে পারে, শয়তান জুব্বাওয়ালাও হইতে পারে। শয়তান চোর ডাকাতের বেশ ধরে না, শয়তান ভালো মানুষের চেহারা ধরে। মানুষ এই জিনিসটাই বলে গেছে। খালি সাফাহাতের কথা শুনলে হয়েছে, সুপারিশের কথা শুনলে দৌড় দেয় মানুষ সেখানে সব রেখে। কারণ মানুষ মনে করে যে অনেক গুনাহ করছি, অনেক কিছু করছি, এত তওবা করি, এত ঝামেলা করার দরকার কি? সহজে যদি পার হওয়া যায়, মানুষ খুঁজে এটা যে সহজে কিভাবে পার হওয়া যায়, এত ঝামেলার দিকে যাওয়া দরকার নেই। কারণ আমাদের কাছে আসলে, আমাদের তাফসিরে আসলে আমরা বলি যে আপনি এতদিন যা গোশ খাইছেন, এই সব গোশের টাকা আপনি মানুষের ফেরত দিতে হবে। আমাদের তাফসিরে আসলে আমরা বলি যে আপনি তাওবা করলে প্রথমে আপনি 4টা কাজ করতে হবে। একটা হলো আপনি আজকে থেকে আর গোশ খাবেন না, সুদ খাবেন না, এটা ওয়াদা করতে হবে। 2 নম্বরে আপনি পিছনে যা খাইছেন ওইটা যে গুনাহ করছেন আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 3 নম্বরে এই পিছনে যা কিছু খাইছেন এগুলো সব আপনি ফেরত দিতে হবে। আল্লাহু আকবার। এই জায়গায় গেলে তো বড় তাফসিরে গেলে যাইতে হবে এমন জায়গায়, যে জায়গায় বলবে যে আপনার পিছনে যা খাইছেন কোনো অসুবিধা নাই, খালি আপনি ইঞ্জিনের সাথে লাগাই দেন, আপনি এক টানে জান্নাতে চলে যাবেন, বাস। আমি ওখানে টাকাও ফেরত দেওয়া লাগলো না, কিছুই দেওয়া লাগলো না। প্রয়োজনে ওখানে আমি 10 কোটি টাকার গোশ খাইছি, হুজুরের 1 কোটি টাকা খাওয়ামো, অসুবিধা কি? ওই ইঞ্জিনের 1 কোটি টাকা খাওয়াইলাম, অসুবিধা কি? 1 কোটি টাকা খাওয়াইলেও তো আমার 10 কোটি টাকা আর ফেরত দেওয়া লাগতেছে না, তাও তো আমার 9 কোটি টাকার লাভ। এই জন্য দেখবেন ওই যে যারা ইঞ্জিন দাবি করে তারা কিন্তু এক একজন কোটি কোটি টাকার মালিক। ইঞ্জিনের ব্যবসা, শাফাআতের ব্যবসা। তা আল্লাহ পাক এখানে বলতেছেন লা ইয়ামলিকুনা শাফাআহ, কিয়ামতের ময়দানে কেউ শাফাআতের মালিক থাকবে না, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহদা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুমতি দিবেন, পারমিশন দিবেন, তারাই শাফাআত করতে পারবে। শাফাআত আবার হক, শাফাআত হাক্কুন। কেউ যদি শাফাআত অস্বীকার করে, সুপারিশ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। শাফাআত, সুপারিশ ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এই শাফাআত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম করবেন, সকল নবী রাসূলেরা শাফাআত করবেন, তারপরে বড় বড় ফেরেশতারা শাফাআত করবেন, তারপরে আপনার মুমিনদের মধ্য থেকে সিদ্দিকীনরা শাফাআত করবেন, শুহাদারা শাফাআত করবেন, সালেহীনরা শাফাআত করবেন। কিন্তু মানে নিজের ইচ্ছা মতো শাফাআত করা যাবে না। আল্লাহ পাক বলছেন আয়াতুল কুরসির মধ্যে, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক ধমক দিয়ে প্রশ্ন করবে, কে সে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করে ফেলবে, তারে আমি দেখতে চাই। আল্লাহ বলতেছেন সে কে, যে আমি আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া সে একজনের শাফাআত করে ফেলবে। তো এইরকম ক্ষমতা যদি দে, তো সবাই তো চাইবো যে তার ভাই, তার বোন, তার মা, তার বাপ, তার স্ত্রী, ছেলে মেয়ে সবগুলোর শাফাআত করে নিক। কিন্তু এই শাফাআতটা কোনো ব্যক্তির ইচ্ছায় হবে না, এই শাফাআতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিবেন কাকে কাকে শাফাআত করা যাবে, কাকে কাকে শাফাআত করা যাবে না। এজন্য শাফাআতের মালিকানা আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিয়া, সমস্ত প্রকার শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর রাসূলেরা শাফাআতের মালিক নন, তবে তারা শাফাআত করবেন আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, আল্লাহ নির্ধারণ করে দিবেন যে আল্লাহ সিলেকশনটা হবে আল্লাহর, রাসূলের না। রাসূল নিজের পছন্দ মতো ইচ্ছা করে যে আসো অমুক ভাই এদিকে আসো, অমুক ভাই এদিকে আসো, আমার চাচা, এটা তো আমার ওই যে জ্যাঠা, এটা তো আমার খালু, এটা মামা, আসো সবাই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ রাসূল ইচ্ছা করে করে এরকম বানাই দিতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দেবেন। ওইরকম দিলে তো আল্লাহ রাসূল প্রথম কারা নিতেন? রাসূলের মা, রাসূলের বাপ, রাসূলের চাচা, রাসূলের জ্যাঠা, এগুলারই তো আগে নিতেন। যেখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য দোয়া করতে গেলেন, আল্লাহ বললেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। আল্লাহ পাক বলেন খবরদার কোন নবী, কোন মুমিন মুশরিকের জন্য দোয়া করতে পারবে না, যতই সে তার নিকট আত্মীয় হোক, তার মা হোক, তার বাপ হোক, মুশরিক হলে দোয়া করা যাবে না। যেখানে দোয়া করার পারমিশন দেন নাই, সেখানে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন যে তুমি যার ইচ্ছা শাফাআত করে নাও। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য ইচ্ছা দোয়াও করতে পারতেন। যেখানে আল্লাহ পাক দোয়ার পারমিশন দেন নাই, ইস্তিগফারের পারমিশন দেন নাই,
সেখানে রাসূল নিজের ইচ্ছা মতো পছন্দ মতো শাফাত করবে। এই তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো পছন্দ মতো শাফাত করবেন না, সেখানে অন্যদের তো শাফাতের প্রশ্নই আসে না। এই জন্য এই ফাঁদের থেকে মুমিনেরা যদি রক্ষা না পায় তো ঈমান রক্ষা পাবে না। আল্লাহ পাক বলেছে, লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। কোন ব্যক্তি শাফাতের মালিক হবে না শুধুমাত্র রহমানের কাছে যাদেরকে গ্রহণযোগ্য, আল্লাহ যাদেরকে সিলেকশন করবেন, কে কে শাফাত করবেন, যাকে আল্লাহ সিলেকশন করবেন তাকে আবার আল্লাহ ঠিক করে দিবেন কার কার জন্য সে শাফাত করবে। মানে শাফাতকারী এবং শাফাতকৃত দুইটাই নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি শাফাতকারী হবেন আল্লাহর অনুমতিক্রমে, তার অর্থ এই নয় যে তাকে আল্লাহ এই কথা বলে দিবেন যে তুমি আবার নিজের পছন্দ মতো সবাই নিয়ে আসো, এই কথা বলবেন না, তার পছন্দ মতো হবে না। আরেকটা জিনিস হলো, যারাই জান্নাতে যাবেন তাদের শাফাত লাগবে, শাফাত ছাড়া কেউ জান্নাতে যাবে না। কারণ এমন কোন মুমিন নাই যার গুনাহ নাই, প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে। তো এই জন্য শাফাতটা কার শাফাত আল্লাহ কাকে দিয়ে করাবেন এটা আমি আপনি বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরই শাফাত করবেন না, এটা ক্যাটাগরি অনুযায়ী শাফাত হবে। অর্থাৎ আমার জন্য মুসা আলাইহিস সালামও শাফাত করতে পারেন, আমার জন্য ঈসা আলাইহিস সালামও শাফাত করতে পারেন, আমার জন্য নূহ আলাইহিস সালামও শাফাত করতে পারেন, আমার জন্য জিবরিল আলাইহিস সালামও শাফাত করতে পারেন। মানে কার জন্য কে শাফাতকারী হবে এটা আমি আপনি বলতে পারবেন, এটা রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। জিবরিলকে বলবেন, জিবরিল এই 1000 মানুষ আমি আল্লাহ ঠিক করে দিলাম, তুমি এদের শাফাত করো। আল্লাহর অনুমতিক্রমে জিবরিল ওই 1000 মানুষের শাফাত করবে। ওই 1000-এর মধ্যে আমি আপনি পড়ে যেতে পারি। আবার দেখা গেল আল্লাহ পাক আরেক ফেরেশতারে দিল যে তুমি এদের শাফাত করো, ওখানে আমি আপনি পড়ে যেতে পারি। এজন্য মূল কথা হলো কার শাফাত দিবেন এটা আমার আপনার চিন্তা করার দরকার নেই, এটা আল্লাহর ব্যবস্থায় আল্লাহ করবেন। আমার আপনার কাজ হলো আমার ঈমান, আমার আমলে সালেহ ঠিক করতে হবে, এটা হলো আমার আপনার কাজ। এরপরে জান্নাতে কিভাবে নেবেন, কার শাফাত হবে, কিভাবে হবে, এটা নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নাম তাওহীদ। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালু তাখাযার রহমানু ওয়ালাদা। দুনিয়ার মানুষ এমন জঘন্য কথাও বলে আমি আল্লাহর নাকি ছেলে মেয়ে আছে। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ এত সাংঘাতিক যে আমি আল্লাহর ছেলে মেয়েও বানাই নিছে। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা। তারা এত জঘন্য, এত নিম্নমানের, এত বিশ্রী জিনিসও আমার জন্য নিয়ে আসছে। মানে আমি আল্লাহ যেখানে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, মানে মানবীয় যত গুণাবলী আছে, খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, সবকিছু থেকে যেখানে আমি আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, যেখানে সবকিছু থেকে আমি আল্লাহ সুবহান, কত পবিত্র, সেখানে এরকম নোংরা জিনিস আমি আল্লাহর নাকি ছেলে মেয়েও আছে। তবে আল্লাহ বলতেছে এটা এমন ধরনের কথা, এমন অপরাধ, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এটা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে আসমানও ফেটে তাদের উপরে পড়তে পারে। ওয়াতান শাক্কুল আরদু, এই অপরাধে জমিনও ফেটে যেতে পারে। ওয়াতাখিরুল জিবালু হাত্তা, এবং পাহাড়গুলা ফেটে চৌচির হয়ে যেতে পারে। মানে এই সাংঘাতিক কথা শুনলে আমি আল্লাহ তো সহ্য করে আছি, যদি আকাশ শুনে আকাশ ফেটে ভেঙে পড়ে যাবে, জমিন শুনলে জমিন ফেটে যাবে, পাহাড় শুনলে পাহাড় চৌচির হয়ে যাবে। কারণ মানুষ আল্লাহকে চিনে না, কিন্তু পাহাড় আল্লাহকে চিনে, আসমান আল্লাহকে চিনে, জমিন আল্লাহকে চিনে। আনদাউলির রহমানে ওয়ালাদা, মানে এই আসমান, জমিন, পাহাড় পর্বত যদি শুনে যে রহমানের ছেলে আছে, ওরা বলবে যে আল্লাহু আকবার, কি বললো মানুষ এটা। ওয়ামা ইয়ামবাগি লিররহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। রাব্বুল আলামিন বলেন আল্লাহর জন্য কখনো সমীচীন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। আল্লাহ বলতেছেন আমার ছেলে মেয়ের দরকারটা কি? যেখানে আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, সেখানে ছেলে মেয়ের দরকার কি? আল্লাহ কোন দুঃখে ছেলে মেয়ে নিবেন? যেখানে আসমান, জমিন, সমগ্র মাখলুকাতের সবকিছু আল্লাহ বলতেছেন আবদা, আমি আল্লাহর গোলাম, সেখানে আমার আর ছেলে মেয়ের দরকার কি? ছেলে মেয়ের দরকার হলো কখন? যে আমি মরে যাবো, আমার পরে এইগুলা দেখবে কে, এগুলা দেখাশোনা করবে। তা আল্লাহর তো মৃত্যু নাই, আল্লাহর তো জন্মও নাই, মৃত্যুও নাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ পাক বলতেছেন তারা
লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তারা হিসাব করতে থাকে আর গণনা করতে থাকে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর সবাইকে আমি কিয়ামতের ময়দানে একাকী নিয়ে আসব। মানে যারা ওই যে ছেলে আছে বলছে আল্লাহ, যারা ওই জাতীয় শিরক করে আল্লাহর সাথে, এদেরকে কিয়ামতের ময়দানে আমি একাকী নিয়ে আসব। একাকে নিয়ে আসার কথা বলার কারণ হলো যে দুনিয়াতে যেখানে সেই কথাটা বলতেছে সেখানে অনেক লোকের বলতেছে, জন্য সেও বলতেছে। সে বলতেছে লক্ষ লক্ষ মানুষ বলতেছে, কোটি কোটি মানুষ বলতেছে। এত মানুষ ভুল করতেছে নাকি? এই যে খ্রিস্টানদের কোটি কোটি মানুষ বলতেছে যে আল্লাহর ছেলে আছে, যিশু আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলতেছে না? তো কোটি কোটি মানুষ বলতেছে বলে কি সেটা হক হয়ে যাবে? তা আল্লাহ বলতেছে কোটি কোটি মানুষ বলতেছে, কিন্তু তুমি যখন আমি আল্লাহর কাছে আসবে তখন ফারদা, একাকী আসবা, কোটি কোটি মানুষের সাথে আসবা না, তুমি আসবা একা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা এখন তোমরা দুশ্চিন্তায় ভুগবা না। যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলার জন্য দুনিয়াবাসীর অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মানে মক্কার জমিনে এখন যে মানুষগুলা নির্যাতিত হচ্ছে, মাজলুম হচ্ছে, অতি শীঘ্র এমন একটা সময় আসতেছে যখন দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবেসে জায়গা দিবে। এই অল্প কিছুদিন পরে মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুলকে, মুমিনদেরকে ভালোবেসে জায়গা দিছে না? আল্লাহ বলতেছে এই সময়টা অতি শীঘ্র আসতেছে, যে এখন মনে হচ্ছে ইমানদারেরা, আমলে সালেহরা একেবারে নির্যাতিত, মাজলুম, দিশেহারা, তাদের কিছু নাই। আল্লাহ বলতেছে সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, অতি শীঘ্রই আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। মানে এই মুমিন যেগুলাকে এখন বলতেছে যে এগুলা খারাপ মানুষ, আল্লাহ বলতেছে অতি শীঘ্রই দুনিয়ার মানুষ এদেরকে ভালো মানুষ হিসাবে গ্রহণ করবে। বা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, আল্লাহ পাক বলেন রাসূল, এই কোরআনকে আমি আপনার জবানে, আপনার ভাষায় অত্যন্ত সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলতেছেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি। তারপরেও দেখেন অনেক মানুষ পাইবেন আমাদের সমাজে যারা বলে যে কোরআন অনেক কঠিন, কোরআন অনেক কঠিন জিনিস, এটা সাধারণ মানুষ বুঝবে না, এটার ধারে কাছে যাওয়া যাবে না, শুধু আপনি সকাল বিকেল ইচ্ছা করলে একটু তেলাওয়াত করতে পারেন, এর বাইরে অতিরিক্ত আর কিছু বুঝতে যাবেন না, কারণ এটা অনেক কঠিন জিনিস। আল্লাহ বলতেছেন কোরআন অত্যন্ত সহজ জিনিস। এখন আমি আপনি যদি বলি কোরআন কঠিন জিনিস, তাহলে আল্লাহর কথার বিপরীত কথা। এবং এই কথা বলেই যে মুসলিমদেরকে, মুমিনদেরকে কোরআন থেকে দূরে সরানো হয়েছে। এজন্য দেখবেন একই মসজিদে, বাংলাদেশের মসজিদগুলোর চিত্র দেখবেন যে কোরআনে কারিম এক পাশে পড়ে আছে, ওই কোরআনে কারিম ঘুণে ধরে, কোরআনে কারিম ময়লা বসে, কোরআনে কারিমের অবস্থা খুব করুণ দুর্দশা। আর অন্য অন্য বইয়ের কদর মসজিদের মধ্যে দেখবেন যে বিশাল কদর, কোরআনের কদর নাই। একই মসজিদে দেখবেন যে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, নাসাই শরীফ আছে, ইবনে মাজাহ শরীফ আছে, মুসনাদে আহমদ আছে, মুয়াত্তা ইমাম মালিক আছে। এই সহিহ হাদিসের গ্রন্থগুলার এমন দুর্দশা, ময়লায় আবর্জনায় ঘুণে ধরে শেষ, ওগুলার কোনো কদর নাই। অন্যান্য কিতাবের অনেক কদর। আল্লাহ পাক বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, কোরআনকে আমি অত্যন্ত সহজ করে দিয়েছি, বিলিসানিক, আপনার ভাষায়, আপনার জবানে। কারণ হলো আপনি যাতে সহজভাবে মানুষকে বুঝাইতে পারেন, এই জন্য আমি এটা আরবি ভাষায় নাজিল করেছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, কোরআন দিয়ে আপনি দুইটা কাজ করবেন। একটা হলো লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনি মুত্তাকিদেরকে শুধু সুসংবাদ শোনাবেন। ওয়া তুনজিরা বিহি কওমাল লুদ্দা, আর হঠকারী সম্প্রদায়কে আপনি ভয় দেখাবেন, কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয় দেখাবেন। আর মুমিনদেরকে, মুত্তাকিদেরকে আপনি শুধু সুসংবাদ শোনাবেন। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। এই কথাটা বলে আল্লাহ পাক এই সূরা মারিয়াম শেষ করেছেন। সর্বশেষে আল্লাহ পাক যে কথাটা বলছেন সেটা বলছে ওই সময়কার পরিস্থিতির আলোকে আল্লাহ বলতেছেন, শোনো, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, আমি ইতিপূর্বে কত বড় বড় কওমকে, কত জাতিকে আমি ধ্বংস করেছি। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, আল্লাহ পাক বলেন ওই কওমগুলা যখন পৃথিবীতে ছিল, তাদের এই জমিনে কত দাপট, কত ক্ষমতা, তাদের ভয়ে মানুষ উঠতো আর বসতো, তাদের নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপতো।
কিন্তু আজকে এই এতশো বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, ওই মানুষগুলার নামও পৃথিবীর কেউ নেয় না। আও তাসমাউ লাহুম রিকসা, ওই মানুষগুলার কোনো কদর সম্মানের সাথে মানুষ আজকে তাদের নামও লয় না। যেমন আবু জেহেল, আবু জেহেলের ক্ষমতা, আবু জেহেলের দাপটে এক সময় মক্কার মানুষ থরথর করে কাঁপতো। তার বাড়ির সীমানা দেখলে বোঝা যায় যে আবু জেহেলের কত বড় বাড়ি ছিল, কত বড় এলাকা ছিল, আল্লাহর ঘরের পাশে যার বাড়ি, কি ক্ষমতার মালিক। আজকে পৃথিবীর কোনো মানুষ আবু জেহেলের নাম লয়? আবু জেহেলের নাম সম্মানের সাথে কেউ লয় না, অসম্মানের সাথে লয়। এরকম ফেরাউন বলেন, নমরুদ বলেন, আরো বড় বড় যারা ছিল সবাই, আদ জাতি, সামুদ জাতি, তার এরা কত বিশাল বিশাল ক্ষমতার মালিক ছিল। আল্লাহ বলতেছে হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকসা, আজকে পৃথিবীতে দেখো তাদের কোনো নাম নিশানা, তাদের অনুসারী, তাদের কিছুই নেই। আল্লাহ পাক বলতেছে এই মক্কার জমিনে যারা এখন লাভ মারতেছে, বিশাল ক্ষমতার দাপট দেখাইতেছে, অল্প কিছুদিন পরে এদের নাম পৃথিবী থেকে মুছে যাবে। আজকে লক্ষ লক্ষ মানুষ ওই আবু জেহেলের বাড়িতে টয়লেট করে। অনেকে বলে যে হুজুর আবু জেহেলের বাড়িটা একটু দেখাই দেন, একটু টয়লেট করে আসে। অনেক মানুষ আমাকে বলছে টয়লেটের দরকার নাই, তাও সে উনি ওখানে যায় টয়লেট করে আসবে। মানে আবু জেহেলের প্রতি এত ঘৃণা, প্রচন্ড বিদ্বেষ, ঘৃণা, যে আল্লাহর দিনের দুশ্মন। এবং অনেক মানুষকে ওখানে দেখা যায় আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, চোখের পানি ফেলে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই কান্দেন কেন এখানে? বলে যে হারে এই শয়তান, এই ইবলিসের বাড়ি দেখে আমি কাঁদতেছি। এই ইবলিস আমার রাসূলকে কত কষ্ট দিছে, মুমিনদেরকে কত কষ্ট দিছে, আর এই ইবলিসের আজকে নাম নিশানা নাই, তার বাড়িতে টয়লেট, এটা দেখে আমি কাঁদতেছি। অনেক মুসলিম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে এই আবু জেহেলের বাড়ির সামনে। তো সেখানে এরকম আল্লাহ বলতেছেন যে হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকসা, এদের কোনো নাম নিশানা, এদের কোনো ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি, এদের অস্তিত্ব তোমরা পৃথিবীতে দেখতে পাও, এই কথা বলে আল্লাহ পাক শেষ করেছেন। এটা সূরা মারিয়াম। এরপরে যে সূরাটা, এটার নাম হলো সূরা তাহা। এরপরে সূরাটার নাম সূরা তাহা। এই তাহা আমাদের দেশে অনেকের নাম রাখে তাহা, তাহা নাম আছে না? তাহা হলো এটা ওই যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই জাতীয় একটা বাক্য। মানে এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। তো যেই অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, তো এই নাম কিভাবে রাখে মানুষ? নামের অর্থই জানে না। নাম রাখার জন্য শর্ত হলো নামের অর্থ জানতে হবে, নামটা অর্থবোধক হইতে হবে। তো নামের অর্থই জানে না, তো সেই নাম রাখা যাবে না। এই জন্য কারো নাম তোহা রাখা যাবে না। অনেকে বলে যে এটা তো কোরআনে আছে। কোরআনে তো কত কিছু আছে, কোরআনে তো ইবলিসের কথা আছে, শয়তান আছে, ফেরাউন আছে, সব আছে। কোরআনে থাকলে যে রাখতে হবে তা তো না। আচ্ছা যাই থাকুক, আমরা এই সূরাটার নাম হলো সূরা তাহা। এই সূরাটাও ঠিক একই সময় নাজিল হয়। সূরা মারিয়াম যে সময় নাজিল হয়, এর কিছুদিন পরেই এই সূরা তাহা নাজিল হয়। সূরা তাহার নাজিলের একটু প্রেক্ষাপট বলে আমরা আজকে তাফসীর শেষ করব। আগামী তাফসীর ইনশাআল্লাহ সূরা তাহা থেকে তাফসীর হবে। সূরা তাহাটা যখন নাজিল হয় সর্বপ্রথম, এই সূরা তাহার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সম্পর্ক আছে সূরা তাহার সাথে। সূরা তাহা নাজিল হলো, সূরা তাহা নাজিলের সময় অনেক সাহাবী তখন হিজরত করে আস্তে আস্তে হাবশার দিকে চলে যাচ্ছেন, নাজ্জাশীর এলাকায় চলে যাচ্ছেন। কিছু সাহাবী মক্কাতে তখন ছিলেন। তো তখন মুমিনদের সামনে আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিতাব ছিল না, কিতাবে ছিল একটা। তো তখন মুমিনেরা যিনি ইসলাম গ্রহণ করতেন, তার পরের দিন থেকে তার কাজ হইতো আল্লাহর কিতাব শিখা, আল্লাহর কিতাবে তাবলীগ করা। মানে যিনি আজকে ইসলাম গ্রহণ করেছেন, কালকে থেকে তার কাজ হলো তিনি আল্লাহর আয়াত শিখবেন, কোরআন শিখবেন, আর ওই কোরআন মানুষের কাছে গিয়ে তাবলীগ করবেন, দাওয়াত দিবেন, এটাই তার কাজ। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোনের নাম কি সবাই বলে না দেখি? ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওনার স্বামীর নাম হলো সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তারাও ইসলাম গ্রহণ করেছেন ওই সময়। ওমর ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ওমরের বোন এবং ভগ্নিপতি ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ইসলাম গ্রহণ করলেন।
ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আমাদের কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে থেকে কাজ হলো আল্লাহর কোরআন শিখবা, কোরআনের দাওয়াত দিবা, কোরআনের তাবলীগ করবা, এটাই কাজ। সুবহানাল্লাহ। তখন তারা বললেন যে কোরআন শিখবো কার কাছ থেকে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একজন টিচার ঠিক করে দিলেন, যে তোমাদেরকে একজন শিক্ষক ঠিক করে দিচ্ছি, তিনি তোমাদেরকে কোরআন শিখাবেন। ওই শিক্ষকের নাম হলো খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা। ওই ওস্তাদের নাম খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা। তাকে আল্লাহ রাসূল ঠিক করে দিলেন। তিনি প্রতিদিন তাদের বাড়িতে যেতেন, তাদেরকে কোরআন শিখাইতেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তাদেরকে কোরআন শিখাই আসতেন। একদিন ওমর ইবনে খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দোয়া করছেন। ওই দিন রাত্রে দোয়া করছেন আল্লাহ রাসূল, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব এবং আবুল হাকাম ইবনে হেশাম, এই দুইজনের মধ্যে থেকে আল্লাহ তুমি একজনকে হলেও কমপক্ষে তোমার দ্বীনের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এই দোয়া খাব্বাব ইবনে আরত শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে এই দোয়া করছেন যে আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হেশাম, আবুল হাকাম ইবনে হেশামকে আবু জেহেল, তার নাম হলো আবুল হাকাম ইবনে হেশাম। তো দোয়া করলো যে আল্লাহ এই দুইজনের একজন, মক্কার জমিনে দুই বাঘ, তখন মক্কার জমিনে মক্কার এলাকার দুইটা বড় বড় বাঘ, টাইগার, একটা হলো আবুল হাকাম ইবনে হেশাম আর একটা হলো ওমর ইবনে খাত্তাব। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ পাক আবার ওই যে সূরা আল ইসরার মধ্যে দোয়া শিখিয়েছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাদেরকে প্রশাসনিক ক্ষমতা, আল্লাহ তুমি আমাদেরকে দাও, কারণ প্রশাসনিক ক্ষমতা না হইলে আল্লাহর দিন পালন করা সম্ভব হয় না। তা আল্লাহ রাসূল তখন দেখলেন মক্কার এই দুর্দশা থেকে রক্ষা পেতে হলে এই দুই বাঘের এক বাঘ, দুই টাইগারের এক টাইগার যদি ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহর এই জমিনে হয়তো আল্লাহর দিনের পরিবেশ তৈরি হবে। এজন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, এই দুইজনের জন্য দোয়া করছেন। তা আল্লাহ পাক একজনের জন্য কবুল করলেন, আরেকজনের জন্য কবুল করেন নাই। যার জন্য কবুল করছেন তিনি হলেন ওমর ইবনে খাত্তাব। এজন্য সুন্নত হলো যিনি দাঈ ইলাল্লাহ হবেন, মানুষদেরকে আল্লাহর দিনে দাওয়াত দিবেন, তার সুন্নত হলো তিনি দোয়া করতে হবে। কালকে যার কাছে দাওয়াত নিয়ে যাবেন, রাত্রে তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আগামীকাল আমি তোমার অমুক বান্দার কাছে তোমার দিনের দাওয়াত দিব, আল্লাহ তুমি তাকে তোমার দিনের জন্য কবুল করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আপনি দেখবেন দোয়া করি রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া করি, সকালে যান তার কাছে দাওয়াত দিতে, দেখবেন যে আগের দিনের চেহারা পরের দিনের চেহারা পাল্টে গেছে। কিন্তু আমরা দাওয়াত দিই, কিন্তু ওই দোয়া করে দাওয়াত দিই না। এই দোয়া না করে দাওয়াত দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। আগে আপনি ঠিক করবেন এই সমাজে কাকে কাকে দাওয়াত দিবেন, সে দাওয়াতের জন্য দোয়া করতে হবে। তো খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহ রাসূল দোয়া করছেন, তিনি কিন্তু শুনছেন। তখন তিনি, সাহাবায়ে কেরাম তো জানেন যে আল্লাহ রাসূলের দোয়া কখনো বিফল যাবে না। তখন তারা আশায় ছিলেন যে কিছুদিনের মধ্যে হয় ওমর ইবনে খাত্তাব না হয় আবুল হাকাম ইবনে হেশাম একজন ইসলাম গ্রহণ করবে। এই ব্যাপারে তারা কিন্তু খুব আশাবাদী। আল্লাহ রাসূল দোয়া করছেন যাদের জন্য। তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শিখাইতেছেন। এমন সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে তলোয়ার বের করে রওনা দিয়েছেন। কি জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, যে আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য ওমর ইবনে খাত্তাব বাড়ি থেকে রওনা দিয়েছেন। খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলের বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় একজনের সাথে দেখা। কি ওমর ইবনে খাত্তাব, কোথায় যাচ্ছ? বলে যে লিআকতুলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খতম করার জন্য আমি যাচ্ছি। নাউযুবিল্লাহ। তখন ওই লোকটার নাম হাদিসে আসে নাই। তখন তিনি বললেন যে শোনো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে নিজের ঘর সামলাও, নিজের ঘর বাদ দিয়ে বাইরের খবর নিতে যাইও না। তো জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার ঘরে? বলে যে তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাও তো ইসলাম গ্রহণ করছে, আগে তাদেরকে থামাও, তারপরে হত্যা করতে যাই। ওমর এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে না গিয়ে রওনা দিলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাই, বাহিরে একটু দাঁড়াইছে, দাঁড়ানোর মধ্যে কোরআনের আওয়াজ শুনে গেছে। মানে ভিতরে যে কোরআন শিখাইতেছেন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজ উনি বাইরে কিছুক্ষণ দাঁড়ায় শুনছেন। এই কোরআনের আওয়াজে তার দিল একবারে যা করার দরকার সব করে দিচ্ছে, নরম হয়ে গেছে, শেষ। মানে কোরআনের আসর, কোরআনের তাসির, কোরআনের ক্ষমতা, কোরআনিক পাওয়ার। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে চিৎকার দিয়ে ডাক মেরে উঠলেন, তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক পাশে গিয়ে লুকিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে তাকে মেরে ফেলবে।
খাব্বাব ইবনে আরত এক পাশে লুকিয়ে গেলেন, আর ওমর ইবনে খাত্তাব ঘরে ঢুকেই তার ভগ্নিপতিকে প্রথমে মার দেওয়া শুরু করলেন, বেদম প্রহার মার। কেন ইসলাম গ্রহণ করলো, কেন কোরআন তেলাওয়াত করলো? তখন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব স্বামীকে ধরতে আসলেন, তখন বোনকেও মার। তখন বোনের মাথা ফেটে গেল, মাথা ফেটে বোনের মাথা থেকে রক্ত বের হচ্ছে। ওমর ইবনে খাত্তাব বোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে যে বোনের মাথা থেকে রক্ত বের হচ্ছে, তারপরেও বোন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। কোরআন তাদেরকে এমন জাদু করি স্পর্শ, কোরআনের সাথে তারা এমন সম্পর্ক করে নিছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তারপরে তাহা তেলাওয়াত করতেছে। ওমর চিন্তা করতেছে, মাথা ফেটে ফেললাম, তারপরেও তাহা তেলাওয়াত করতে আছে। তখন ওমর ইবনে খাত্তাব বলল, আচ্ছা তোমরা যে তেলাওয়াত করেছো, তেলাওয়াত শুনছো, আমি একটু ওই তেলাওয়াতটা শুনতে চাই, আমাকে একটু শোনা। তোমাদের যে কোরআনের নুসখাটা কপিটা ছিল, ওই কপিটা আমাকে একটু দাও। তখন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর তুমি এখনো ইসলাম গ্রহণ করো না, তুমি এখনো মুশরিক। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকেরা হলো নাপাক, মুশরিক হলো নাজাস। আমি ফাতেমা বিনতে খাত্তাব তোমার হাতে কোরআনের কপি দিতে পারি না, তোমার হাতে আমি কোরআনের কপি দিব না। তুমি গিয়ে গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তারপরে তোমার হাতে কোরআন দিব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন, গোসল করে আসার পরে কোরআন দেওয়া হলো। তখন ওমর তো আরবি পড়তে পারে, ওমর নিজে কোরআন তেলাওয়াত করে করে দেখতেছে, বড় বড় দেখতেছে, এই সূরা তাহা। তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। খাব্বাব বুঝতে পারলেন রাসূলের দোয়া এখানে এসে গেছে। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওমর গতকাল রাত্রে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হিশাম দুইজনের একজনকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে না। আমার কাছে মনে হচ্ছে আমি তোমার ভিতর থেকে ঈমানের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। খাব্বাব ইবনে আরত বললেন যে আমি তোমার ভিতর থেকে ঈমানের ঘ্রাণ পাচ্ছি, আল্লাহ মনে হয় তোমাকেই কবুল করছেন সেই ঈমানের জন্য। ওমর ইবনে খাত্তাব, আমি তেলাওয়াত করে শুনাইতেছি, তুমি শোনো। তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় কোরআনের কারি ছিলেন, তিনি এত সুন্দর করে তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শুনলে যে কারো চোখে পানি আসবে। তখন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছেন সূরা তাহা, ওমর ইবনে খাত্তাব শুনতেছে আর চোখের পানি যাচ্ছে। আল্লাহু আকবার। তখন ওমর ইবনে খাত্তাব বললেন যে আমাকে ইসলাম গ্রহণের জন্য আল্লাহ রাসূলের কাছে নিয়ে যান। যে ওমর বের হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, সেই ওমর আবার গেলেন ইসলাম গ্রহণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের মহা নিয়ামত দান করলেন। এবং সেই ওমর ইবনে খাত্তাব একদিন হয়ে গেলেন যাকে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পলায়। সে ওমর ইবনে খাত্তাব আশারায়ে মুবাশশিরিন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষের মধ্যে একজন। যে ওমর ইবনে খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কেউ নবী হলে ওমর ইবনে খাত্তাবও একজন নবী হওয়ার মতো, কিন্তু আমার পরে আর নবী হবে না। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর তুমি আর আমি মুসা আর হারুনের মতো, কিন্তু হারুন নবী হয়েছে, কিন্তু তুমি নবী হবা না। কিন্তু ওই রকম যোগ্যতা আল্লাহ তোমার মধ্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার পরে যেহেতু নবুয়তের দরজা বন্ধ, এই জন্য তোমরা নবী হবে না, না হয় তোমরাও নবী হইতা। এইরকম মর্যাদার অধিকারী শেষ পর্যন্ত মুমিনদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই সূরা তাহা নাজিলের প্রেক্ষাপটে ওমর ইবনে খাত্তাবের এই ঘটনাটি হাদিসের মধ্যে এসেছে। আমরা ইনশাআল্লাহ আগামী তাফসিরে সূরা তাহা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে হাকিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে আমাদের সকল প্রকার কালবের রোগগুলো আল্লাহ শিফা দান করুন। আমাদের মধ্যে অনেক ভাই বোন অসুস্থ আছেন শারীরিকভাবে, কোরআনের বরকতে আল্লাহ যেন তাদের শারীরিক সুস্থতা দান করেন। অনেক ভাই বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত, আল্লাহ যেন সবাইকে সকল সমস্যাগুলো সমাধান করে দেন। রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত প্রকার শিরক কুফর বেদাত ছেড়ে আল্লাহর কোরআনের দিকে আসার, সহি দ্বীনের দিকে আসার, সহি আকীদার দিকে আসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন শুনে এরপর আমরা সালাতুল ইশার দিকে যাব। একজন ভাই প্রশ্ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বেই ওনার বাবা মা মারা যান, আর ওনাদের কাছে দাওয়াত কি পৌঁছেছিল? পৌঁছলে ওনারা কি অস্বীকার করেছিলেন?
ইব্রাহিম আলাইহিস সালাম তো তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এবং আব্বা জান দুইজনেই কিন্তু নবুয়তের পূর্বেই মারা গেছেন, তখন আল্লাহ রাসূল নবুয়ত পান নাই। কিন্তু নবুয়তের দাওয়াত মানে পৃথিবীতে কখনো বন্ধ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে একদিনের জন্য, এক মিনিটের জন্য নবুয়তের দরজা, নবুয়তের দাওয়াত বন্ধ ছিল না। মানে এক নবীর নবুয়ত আরেক নবীর আগমন পর্যন্ত বলবৎ। আরেক নবী আসবেন, আগেরটা মানসুখ হয়ে যাবে, পরের নবীর নবুয়তের কার্যক্রম শুরু হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে নবুয়তের দরজা বন্ধ ছিল না, তার আগেও নবুয়তের দরজা অব্যাহত ছিল। সেই নবুয়তের দরজা ছিল কার? নবুয়তের ঈসা আলাইহিস সালাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান, এদের উপরে ফরজ ছিল এরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দাওয়াত, তার নবুয়তের প্রতি বিশ্বাসী হওয়া। কিন্তু তারা ওই নবুয়তের প্রতি বিশ্বাসী ছিলেন না। আরেকটা বিষয় হলো, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো ইতিপূর্বে আমরা খুতবায় তাফসিরে সূরা আত-তাওবা তাফসিরে আমরা আলোচনা করেছি যে সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস আছে যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার আব্বা কোথায়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আবাকা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। তো তখন ওই মানুষটা চিৎকার করে কেঁদে উঠলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে তুমি কাঁদো কেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা আমার বাবা দুইজনেই জাহান্নামে। এটা সহিহ মুসলিমের হাদিস। এখন নাম্বারটা আমার মনে নাই, লেখা আছে কত নাম্বার হাদিস, সহিহ মুসলিমে আছে। তাহলে এখানে স্পষ্ট। আর ওই যে সূরা তওবার ওই আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, এই আয়াত নাজিলের ইয়ার মধ্যে শানে নুজুলের মধ্যে দেখবেন তাফসীর ইবনে কাসিরে মুসনাদ ইমাম আহমদ থেকে 60টা হাদিস আনা হয়েছে ওখানে। এই হাদিসগুলোতে প্রত্যেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যাপারে, যে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে গেলেন, গিয়ে দোয়া করতে চাইলেন, আল্লাহ পাক তাকে দোয়া করার অনুমতি দিলেন। তো এখন কথা হলো যে ভাই যেটা জানতে চেয়েছেন, তিনি দাওয়াত পেয়েছেন, তারা অবশ্যই তাদের কাছে অবশ্যই ঈসা আলাইহিস সালামের দাওয়াত পৌঁছেছিল। আর যদি কারো কাছে দাওয়াত না পৌঁছে, যদি কেউ এমন সাগরের দ্বীপে বা পাহাড়ের চূড়ায় বা এমন জায়গায় অবস্থান করতেছে যার কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে নাই, ধরুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত কারো কাছে পৌঁছে নাই, এই লোকের কি হবে? এই লোকের হলো, এই লোক শিরক করতে পারবে না, তাওহীদের উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে। এবং সেই চোখ মেলার সাথে সাথে সে সূর্য দেখেছে, তারপরে গাছপালা দেখেছে, অনেক কিছু সে চতুর্দিকে দেখেছে। এগুলা দেখার পরে সে বিশ্বাস করতে হবে যে এগুলোর সৃষ্টিকর্তা একজন আছেন, এবং সে কোনো প্রকার শিরকের সাথে জড়িত হবে না। এরকম হলে আল্লাহ পাক তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তো ওনারা তো এরকম ছিল, এরকমও আমরা কোনো দলিল পাই না যে ওনারা শিরকের সাথে জড়িত হন নাই বা কিছু এরকম হবে। তো অর্থাৎ এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা পর্যালোচনার দরকার নেই, এটাকে আবার বেশি বাড়াবাড়ির পর্যায়ে নেওয়া যাবে না। আল্লাহ রাসূলের মা বাপ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার আপনার দরকারটা কি? এটা বলেন, এটা বিনা দরকারি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা, এটা আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ জানেন তারা কোথায় যাবেন, কি করবেন না করবেন। আমরা বলতেছি ওই যে দুই একটা হাদিস যেগুলো আমাদের কাছে পৌঁছছে সেগুলোর ভিত্তিতে আল্লাহ পাক ফয়সালা করবেন কি করবেন না করবেন। তো সুতরাং ওই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা, রিসার্চ, চিন্তা এগুলো দরকারে নাই, এগুলো বিনা দরকারি জিনিস। আমাদের দরকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিভাবে আমল করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কোন দিকে গেছে, বাপ কোন দিকে গেছে, ভাই কোন দিকে গেছে, বোন কোন দিকে গেছে, কে কোন দিকে গেছে, ওগুলোর আমাদের দরকার নাই। আমাদের দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বাস। এরপরে তো অনেক বড় প্রশ্ন, একজন ভাই তার নাম লেখেন নাই, যাই হোক তিনি বলছেন যে আমার ছেলেটা 7-8 বছর বয়স থেকে আরবি পড়া শিখেছি, নামাজের বিষয়গুলো শিখিয়েছি,
নামাজের তাকিদ দিছি, কিন্তু বয়স এখন 20 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব নাই, বিভিন্ন সমস্যার কথা লিখেছেন। এখন উনি কি করবেন? উনি মা বাবা হিসাবে ওনার যতটুকু কর্তব্য উনি চেষ্টা করবেন যে ছোটবেলা থেকে তাকে নামাজের অভ্যাস করাইলে তো সে নামাজই হওয়ার কথা। আরেকটা হলো মানে সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে মা বাবাকে, যে সে যাতে দিনের পথে, হকের পথে, সহি দিনের পথে, নামাজের দিকে ফিরে আসে। এই জন্য মা বাবার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন। না, চেষ্টার বাইরে না আসলে সে কি করবে? আর আল্লাহ পাক দেখবেন আমার আপনার চেষ্টা, আমি আপনি কতটুকু চেষ্টা করছি, কতটুকু আন্তরিকভাবে করছি, এটা দেখবেন। তা আমার পক্ষে অসম্ভব বিষয়। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হইল কেন? এই জন্য নূহ আলাইহিস সালামের যদি ধরে যে তুমি এত বড় আল্লাহর নবী, তোমার ছেলে কেন কাফের, তো নূহ আলাইহিস সালাম কি করবেন? নূহ আলাইহিস সালাম তো চেষ্টা করছেন তার ছেলে কাফের, তাকে মুমিন বানানোর জন্য। নূহ আলাইহিস সালাম কি চেষ্টা কম করছে? চেষ্টা তো করছেন, কিন্তু তারপরেও আসে নাই, সে কাফের ছিল। তো এটা তো নূহ আলাইহিস সালামের দোষ না। এই জন্য আমি আপনি চেষ্টা করব, সর্বাত্মক প্রচেষ্টা, যে আমার ছেলে মেয়েরা যাতে নামাজি হয়, দিনদার হয়। কিন্তু যদি না হয় তো সেটা তো আমার আপনার কিছু করার নাই, চেষ্টা করার পরেও যদি না হয়। জি, আর কোনো ভাইয়ের জরুরি কোনো প্রশ্ন থাকলে আমরা অল্প সময়ের মধ্যে। আছে কারো প্রশ্ন? জি বলেন। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। ভাই যেটা জানতে চেয়েছেন যে আমরা যেরকম ঈমান আনার ক্ষেত্রে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, যে 6টা বিষয়ের প্রতি আমরা ঈমান আনি, আহলে কিতাব যারা, তারা মুমিন কিনা, এই বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি যে আহলে কিতাবের এরা মুমিন না, এরা কাফের। এদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে কাফের বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু, এটা কাফেরদের কথা। আল্লাহ পাক নিজে ফতোয়া দিয়ে দিয়েছেন এরা কাফের। যারা বলে যে উযাইর আল্লাহর ছেলে, মাসীহ আল্লাহর ছেলে, তারা আল্লাহ বলছে যে কাফের। তো সুতরাং এখন যারা আহলে কিতাব বা যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা কাফের, তারা তো তাওহীদের উপরে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন যদি পৃথিবীতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারাও যদি আসে পৃথিবীতে, তারাও আমি রাসূলের উম্মত হইতে হবে, আমার মিল্লাতে আসতে হবে। তো সেখানে অন্য মানুষের তো প্রশ্নই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতকে অস্বীকার করে, কেউ যদি মুসার রাসালাত স্বীকার করে, ঈসার নবুয়ত স্বীকার করে, সে মুমিন না, সে কাফের। যে ভাই যেটা কি বলতে চাইছি, আমি যে মসজিদে নামাজ পড়ি, ফজরের নামাজের পর ওরা আসরের লাস্ট 3 আয়াত পড়ার আগে একটা দোয়া পড়ে, আলহামদুলিল্লাহি সামিল আলাইহি বিনাশ শাইতানির রাজিম, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এটা কি ভাবে ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে সূরা আল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াতের আগে শুধু আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়া হয় আর বিসমিল্লাহ পড়া হয় না। তো ভাই আমাদের এখানে মনে হয় নতুন আসছেন, এই জন্য জানেন না। আমরা ইতিপূর্বে বিষয়টা অনেকবার আলোচনা করছি। হ্যাঁ, তো সেটা হলো মানে প্রথম কথা হলো সূরা আল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা ফজরের পরে। এই ব্যাপারে যে হাদিস আসছে সেই হাদিসটি সহিহ না, সেটা দুর্বল হাদিস, দঈফ হাদিস। সুতরাং সহিহ যেগুলো আসছে সেগুলারে খবর নাই, নিজের মায়ের খবর নাই, শাশুড়ির এলো টানাটানি। আমাদের সমাজে এরকম দেখবেন, নিজের মারে আম্মা ডাকে না, শাশুড়ি আসলে আম্মা জি, আম্মা জান, নিজের মারে আম্মা কই ডাকে না। কত মা কাঁদতেছে বাংলাদেশে দেখবেন, আমার নিজের চোখে দেখছি অনেক মা, নিজের মা কাঁদতেছে, নিজের মা বলতেছে আরে ছেলেটা আমারে একবার আম্মা বলে ডাকে না। অনেক মা কাঁদতেছে, কিন্তু ওই ছেলেটাই, যে ছেলেটা নিজের মারে আম্মা বলে ডাকে না, ওই ছেলেটা শাশুড়িরে আম্মা জি, আম্মা জান বলে ডাকে। কেন ডাকে? যে মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, মা এখন আর পোলাও কর্মা বিরিয়ানি আগের মতো যেরকম খাওয়াইতে পারে না। শাশুড়ি তো এখন গেলে অনেক মজার মজার খাবার খাওয়ায়, অনেক আদর করে, এই জন্য শাশুড়ি এখন আম্মা জান হয়ে গেছে, নিজের মার খবর নেই। আপনি সহিহ হাদিসে যেগুলো আসছে সেগুলারে খবর নাই, ওই দুর্বল হাদিস, জাল হাদিসের গুলা লই আমাদের সমাজে এত টানাটানি।
সহিহ হাদিসে আসছে আপনি সালাতুল ফজরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বেন। সহিহ হাদিসে আসছে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে না, ওই হাসরের 3 আয়াত লয় কিন্তু অনেক কোন মসজিদে দেখছেন যে সূরা ফজরের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনা, এটা পড়ে না, অথচ এটা সহিহ হাদিসে আসছে। আপনি ফজরের পরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস 3 বার করে পড়ার কথা হাদিসে আসছে। সালাতুল ফজরের পরে আপনি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ার কথা আসছে। ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়ার কথা আসছে। ফজরের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটা 7 বার পড়ার কথা আসছে। এগুলো সব সহিহ হাদিসে আসছে। দেখেন সহিহ হাদিসের গুলার কোনো খবর নাই, ওইটা দুর্বল হাদিসে আসছে যেটা সেটা পড়ার জন্য। তবে ওই আয়াতগুলো তো কোরআনের আয়াত এবং তাওহীদের আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতগুলো সবগুলো 3টা আয়াতে তাওহীদের আয়াত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের আয়াত তেলাওয়াত করলে অবশ্যই ফজিলত, ওইটা যদি আপনি তেলাওয়াত করে কোরআনের আয়াত হিসাবে ফজিলত হবে। এজন্য আমি যেটা বলতেছি ওটা তেলাওয়াত করা নিষিদ্ধ না, কিন্তু সহিহ হাদিসের গুলো আমল করি তারপরে না। আপনি শাশুড়িরা আম্মা ডাকেন, অসুবিধা নেই, আগে নিজের মারে আম্মা ডাকতে হবে, নিজের মায়ের কদর করি তারপরে, কিন্তু নিজের মারে বাদ দিয়ে না। এই জন্য সহিগুলো আগে আমল করতে হবে। তার সাথে যদি সহি সব আমি আমল করে ফেলছি, এখন আর পাইতেছি না আমল করার জন্য, তখন না আপনি এবার দুর্বলগুলো খুঁজবেন, অন্যগুলো খুঁজবেন, আরো আমল করবো, সহিগুলো শেষ আমার সব। এই জন্য মানে সহিগুলোর সাথে ওইটা তেলাওয়াত করা যাবে। আর যেটা বলছেন যে আউযুবিল্লাহি সামিউল আলিম, যেহেতু প্রথম কথা হলো এটা দয়ীফ, তো সুতরাং সাথে না আউযুবিল্লাহ পড়বো না বিসমিল্লাহ পড়বো, ওইটার দিকে তো গুরুত্ব দেওয়া দরকার নেই। তবে হাদিসের মধ্যে ওইভাবে আসছে যে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত করছেন। মানে ওই যে দুর্বল হাদিসে আসছে সেই দুর্বল হাদিসে ওইভাবে আসছে, বিসমিল্লাহর কথা আসে না। যে এই পর্যন্তই, পরে কারো জরুরি প্রশ্ন থাকলে আমরা নামাজের পরে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।